নাম ঘোষণা হওয়ার পরে নির্বাচিত প্রার্থীকে নিয়ে সবুজ আবির খেলে উল্লাসে মাতল দলীয় কর্মী সমর্থকেরা। কিছুক্ষণ আগে গোটা রাজ্যে 291টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে নাম ঘোষণা করা হয়েছে দলের জেলা সভাপতি সুজয় হাজরার। নাম ঘোষণার পরপর জেলা তৃণমূল কার্যালয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে দলীয় কর্মী সমর্থকরা। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে সবুজ আবির উড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন সকলে। একই সঙ্গে আগামীকাল থেকে কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়ার বিষয় উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। এদিন দলীয় কর্মীদের উল্লাসের পাশাপাশি 5 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনের মাধ্যমে প্রথম দিনের প্রচার শুরু করে ফেললেন দলের নির্বাচিত প্রার্থী সুজয় হাজরা। সব মিলিয়ে নাম ঘোষণার সাথে সাথে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিধানসভা নির্বাচনী লড়াইয়ের ময়দান ঝাঁপিয়ে পড়লেন সুজয় হাজরা। না, এটুকুই শুধু বলবো যে আমার দৃঢ় বিশ্বাস ছিল, আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল যে আমি মাত্র 14 মাস এই পিরিয়ডেতে একটা দল যেটা চায় একজন বিধায়কের কাছে, এবং যে মানুষরা আমাকে আশীর্বাদ দিয়েছিলেন, যারা আশীর্বাদ দেননি, সবাই যেটা বিধায়কের কাছে চায় যে তাদের এলাকার উন্নয়ন, তাদের পাশে থাকা, অসময়ে বিপদে তাদের পাশে থেকে অসময়ের বন্ধু, বিপদের বন্ধু হিসেবে কাজ করা। যারা বাস্তবিকভাবেই এই মেদিনীপুর শহরে থাকেন, জেলায় থাকেন, তারা দেখেছেন যে এই জায়গাটাতে আমার কোনো খামতি থাকে না। এবং আমি যেরকম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি বিচার করেন না কে বিজেপির, কে সিপিএমের, কে তৃণমূলের, ঠিক একইভাবে আমিও আমার এই বিধানসভাতে কোনো সময়তে কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস করে এটা না দেখেই সবার জন্য কাজ করার চেষ্টা করি। দেখবেন সেই কারণে সারাদিনে আমি 7টা, 8টা, 9টা প্রোগ্রাম অ্যাটেন্ড করি। বহু প্রোগ্রাম এরকম থাকে বামপন্থী মানুষকেও লোকেরা করে, বহু প্রোগ্রাম এরকম থাকে জাতীয়তাবাদী মনস্ক মানুষরা করে, কিন্তু আমি সব জায়গায় ছুটে যাই এই একটাই কারণে। আমি এটা মনে করি যে আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময় ভাবেন না যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে 10.5 কোটি মানুষেরই তিনি মুখ্যমন্ত্রী, সবাইকে সার্ভিস দেন, আমিও চেষ্টা করি সেই সার্ভিসটা দেওয়ার। ফলে দল যেটা চায় একজন বিধায়কের কাছ থেকে, সেটা আমি এই 14 মাসে সেটা 100% না হলেও 90% করতে পেরেছি। ফলে এই বিশ্বাস আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেত্রী মমতা দির প্রতি ছিল। এবং আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বস্তুতপক্ষে বলতে পারেন যে আজকে এই জায়গায় নিয়ে আসার আমার অন্যতম কারিগর, তাকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, এবং পাশাপাশি আমার নেত্রীকে আমি প্রণাম জানাচ্ছি, আমার নেত্রীকে স্যালুট জানাচ্ছি। এবং আমার নেত্রীর নেতৃত্বেই আবার চতুর্থবারের সরকার তৈরি হবে, এবং আপনাদের আশীর্বাদ, সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে মেদিনীপুরকে আগামী 5 বছরের জন্য যে সেবা আমি 14 মাস দিতে পেরেছি, সেই সেবা দিতে পারবো বলে আমার বিশ্বাস। এই স্লোগানকে সামনে রাখবেন। দেখুন, দেয়ালে দেয়ালে তো এরা লিখেছে কি যে চাকরি চাই, পরিবর্তন চাই। তো আমরা বলছি যে কর্মসংস্থানে বাংলা সারা ভারতবর্ষের 1 নম্বর স্থানে আছে। 100 দিনের কাজে বাংলা 1 নম্বর স্থানে ছিল, আজকে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলার পরেও বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাইছি যে যারা জীবন্ত মানুষকে ভূত বানিয়েছে, সেই মানুষদেরকে আবার জীবন্ত করতে হবে। তারা এখনো ভূত হয়ে ঘুরছে, তাদেরই আবার ভূত তাড়াতে দরকার মমতাদির সরকার। বাংলার মানুষের আওয়াজ, জিতবে তৃণমূল। 2026-এ বাংলা থেকে বিজেপি হবে নির্মূল। বলছে জনতা, বাংলায় আবার 2026-এ বাংলার নয়নের মণি মমতা, মমতা, মমতা। প্রার্থী হিসেবে কবে থেকে প্রচারে নামবেন? আপনারা তো দেখছেন যে গত 7-8 মাস কন্টিনিউ আমি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, বিভিন্ন সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে করে চলেছি।
এবং এই লাস্ট টানা 12 দিন একটা আমাদের প্রোগ্রাম চলছিল, যেখানে আমাদের পবিত্র রমজান মাসে প্রত্যেকটি মহল্লা, প্রত্যেকটি ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচি চলছিল। পাশাপাশি বাংলা এবং বাঙালি বিরোধী, মানবতার শত্রু বিজেপির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলছিল, গ্যাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলছিল। সব মিলিয়ে আমাদের প্রোগ্রামে আমরা আছি, ফলে নামার কোনো প্রশ্ন নেই, নেমেই আছে। আপনার যে বিধানসভা কেন্দ্রে যে সমস্ত ভোটাররা রয়েছে তাদের প্রতি কি বার্তা দেবেন? তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, যা আগে আমি বলেছিলাম এবারেও তাই বলবো, সংবিধান প্রত্যেকটি মানুষকে এই মৌলিক অধিকার দিয়েছে যে তার স্বাধীন চেতা মনোভাব থেকে, গণতান্ত্রিক চিন্তাভাবনা থেকে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার এই অধিকার সংবিধান তাকে দিয়েছে। আমি সংবিধানকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। প্রত্যেকটি মানুষকে বলবো, যা আগে বলেছিলাম এবারেও তাই বলবো, নিশ্চিতভাবে 4 জন 5 জন 6 জন প্রার্থী হবে। সেই 6 জনের মধ্যে আমি যদি বেস্ট মনে হয়, যদি মনে হয় যে আমি আপনাদের জন্য কাজ করতে পারবো, যদি মনে হয় যে আপনাদের পাশে থেকে অসময়ের বন্ধু, বিপদের বন্ধু হতে পারবো, আপনারা গণতান্ত্রিক দেশে আপনাদের এই মহামূল্যবান ভোট আমাকে দেবেন। আমি একটু কথা দিতে পারি, আপনাদের এই আশীর্বাদ আমার কাছে অনেক বড় মূল্যবান, কারণ আপনাদের এই মহামূল্যবান আশীর্বাদ নিয়ে আমি কিন্তু আগামী দিনে মানুষের জন্য যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করব। বিজেপি এখন পর্যন্ত মেদিনীপুরের প্রার্থী খুঁজছিল। কি বলবেন? দেখুন, আমার বিজেপির দলের নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আগ্রহ নেই। মানুষেরও বিজেপিকে নিয়ে কোনো আগ্রহ নেই, ইন্টারেস্ট নেই। মানুষ দেখতে চেয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী কবে ঘোষণা করেন, তার প্রার্থীরা কবে মানুষের কাছে ভোট চাইতে যান। কারণ এই 5 মাসের এসআইআরের যে যন্ত্রণা, এর থেকে সবাই বেরিয়ে আসতে চায়। কারণ মানুষ একটা বুঝতে পেরেছে যে বাংলায় ভোট আছে বলেই মানুষকে এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, এত লাইনে দাঁড় করা।